আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন নিউজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন ইউএস এর ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির জমকালো অভিষেক। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিউ ইয়র্কের ব্রুকলিনের দারুচিনি পার্টি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৭ সদস্যের উপদেষ্টা পরিষদকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে মির্জা মোহাম্মদ হোসেনকে সভাপতি এবং ইমতিয়াজ আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অভিষেক ঘোষণা করা হয়। একই সঙ্গে শাহাবুদ্দিন চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩৮তম ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু, সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দিন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাইম টুটুল, অধ্যাপক সৈয়দ আজাদ, সন্দীপ এডুকেশন সোসাইটির সাবেক সভাপতি ইকবাল হায়দার, এক্সিট রিয়েলটি কন্টিনেন্টালের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী, OBAS এর প্রেসিডেন্ট আরিফুর চৌধুরী, এম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্টের সিইও আম্বিয়া বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই অ্যাসোসিয়েশন, সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি, কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি, দাগনভূঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এছাড়াও নিউ ইয়র্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির প্রেসিডেন্ট আব্দুল মান্নান, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য আল হারুন চেয়ারম্যান ও জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী সহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিল এলাহি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসের প্রেসিডেন্ট কুদরতে এলাহি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ। নবনির্বাচিত সভাপতি মির্জা মোহাম্মদ হোসেনের সংগঠনের 10টি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন চৌধুরী এই বছর অ্যাসোসিয়েশনের জন্য ১০০টি কবর এবং আগামী বছর একটি বাড়ি ক্রয়ের আশাবাদ ব্যক্ত করেন। এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন শেখ নীলিমা শশী। শেষে অতিথিদের জন্য আকর্ষণীয় ডিনারের আয়োজন করা হয়। ইরানে বিক্ষোভকারীদের স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দফার ইরানে হামলার হুঁশিয়ারির পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, ইরানের জনগণ স্বাধীনতার জন্য মুখিয়ে আছে, যুক্তরাষ্ট্র তাদের সহায়তা দিতে প্রস্তুত। মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের হামলার জন্য যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রাথমিক লক্ষ্যবস্তু ঠিক করেছে। সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় আছে ইসরায়েল। তবে সতর্কতার বিষয়ে বিস্তারিত কিছুই বলেনি ইসরায়েলের প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের। বলেছেন, হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাবে তেহরান। ইরানে চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির প্রায় প্রতিটি প্রদেশে। সময়ের সাথে সাথে বিক্ষোভকারীরা আরও আগ্রাসী হয়ে উঠছে, বাড়ছে জ্বালাও পোড়াও। হতাহত হয়েছে শতাধিক মানুষ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হতাহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। চীন ও রাশিয়ার আগ্রাসন ঠেকাতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপে এভাবে ভূখণ্ডটির সুরক্ষার মত দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতে, ইজারার মাধ্যমে কোনো দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, প্রয়োজন হয় মালিকানার। তাই মালিকানার মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে রক্ষা করতে চায় বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সহজে না হলে কঠিন পথ অবলম্বন করে হলেও গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দেন তিনি। গ্রিনল্যান্ডের প্রতিবেশী হিসেবে চীন ও রাশিয়াকে দেখতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়া ও চীনের জাহাজ গ্রিনল্যান্ডের পাশে অবস্থান করছে বলে অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। এদিকে যুক্তরাষ্ট্রে বারবার হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ড। গ্রিনল্যান্ডে সামরিক হস্তক্ষেপ চালাবে যুক্তরাষ্ট্র, এটি বিশ্বাস করেন না ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়া ডেনমার্ক বারবার বলে আসছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপ ও ন্যাটোভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে অন্তত 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ক্লে কাউন্টিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে 3টি আলাদা স্থানে হামলা চালায় সন্দেহভাজন বন্দুকধারী। ক্লে কাউন্টির প্রধান শেরিফ এডি স্কট এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। পুলিশের ধারণা, হামলাকারী 24 বছর বয়সী ডারিকা মোর প্রথমে তার বাবা, ভাই ও চাচাকে গুলি করে, পরে ট্রাক নিয়ে এক আত্মীয়ের বাসায় পৌঁছান। সেখানে 7 বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা করে এবং পরে তাকেও গুলি করা হয়। হামলাকারীকে আটক করা অঞ্চলটি এখন নিরাপদ ঘোষণা করা হয়েছে। তবে নৃশংস এই ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টা উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।